আমি শুয়েছিলাম, মশার মাছি উঠতেছিল, বাঘটা নিচ থেকে এসে বসে ওই মরুভূমির মাঝে, লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আমি নিজে বলিও নাই, কয়টা কেমনে সম্ভব? এবার উমর মুচকি হেসে কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি যখন আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? রসুলপুরের মুসলমান, সিংহের মুসলমান, মানিকগঞ্জের মুসলমান, তুমি আল্লাহর হও, সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়ে যেত, এক একটা আনার এত বড় হতো। যদি রসুলপুর গ্রামের মসজিদের সামনে একটা আনার ফেলা হতো, গ্রামের সবাই মিলে আনারটা খাওয়ার পরে অর্ধেকটা শেষ হইতো, বাকি অর্ধেকটা রয়ে যেত। আল্লাহ নিয়ামত দিয়া জমিনকে ভরপুর করে দিতেন। তার প্রমাণ যদি আজকে দেখতে চাও, তাহলে আফগানিস্তানে গিয়ে দেখো, সেখানকার মাটির নিচ থেকে আল্লাহ নিয়ামত যেন উঠাই দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আজও বাংলাদেশের মুসলমান, তুমি আল্লাহ হও, শয়তানের পথ ছেড়ে দাও। খোদার কসম, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, নিয়ামতে নিয়ামতে আমার বাংলাদেশ ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা বলো? আমরা নিতে পারি না, আল্লাহর জন্য দেয় না। আল্লাহ সম্পদ দিয়ে কি করবে? আল্লাহর তো সম্পদের কোনো দরকার নাই, সম্পদ তো আমাদের জন্য। কিন্তু আমরা যে নিতে পারি না, আমাদের যে খাসিয়ত খারাপ, যেখানে 1 টাকা ওইখানে খরচ করে 10 টাকা, ঠিক কিনা? পাবে বেটা, দেশ আগাবে কেমনে? দেশ কেমনে আগাবে? রাস্তা করে গেছে পিস, আরেকবার স্যান্ডেল পাও দিয়ে যাওয়ার সময় পিস দুনো সব স্যান্ডেলের তলে করে বাইক নিয়ে চলে গেছে। এই দেশ আগাবে কি দিয়া? সব চুর বাপ্পা। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নবীজি মাত্র 23 বছরে, 40 বছরে নবুয়ত পেয়েছেন, 63 বছরে ইন্তেকাল হয়েছে। 23 বছরে নবীজি সোনার মদিনা, সোনার মক্কা তৈরি করে দিলেন। আর 54 বছর স্বাধীন হলো দেশ। আজকে 54 বছর পরেও আমরা দেখলাম যারা ক্ষমতায় গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছটা বট গাছ হয়েছে, হগিন্ডির ফুল, দেখা গেছে যে ক্ষমতার গিয়া টাকার মালিক হয়ে গেছে। আবার খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। আমরা বলেছি কাগজপত্রে সোনার বাংলা বানাতে চায়, কেউ চায় সোনার বাংলা, কেউ চায় রূপসী বাংলা, কেউ চায় দুধে ভাতে বাংলা, কেউ চায় মাছে ভাতে বাংলা। আমরা বলি সবার ভাগ্যের বদল হয়েছে, আমাদের ভাগ্যের বদল হয় নাই। কারণ হয়েছে যারাই ক্ষমতায় গিয়েছে, টপটু বটম সব জায়গায় পাওয়া গেছে চিটা, বাপ্পা আর শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা? ভাগ্যের বদল হয় নাই মানুষের। কারণ যারা ক্ষমতায় গিয়েছে তারা ভাগ্যের বদল করে নাই, তারা নিজের ভাগ্যের বদল করেছে, ঠিক কিনা? তারা মালয়েশিয়া নিয়ে সেকেন্ড হোম বানায়, কানাডায় নিয়ে সেকেন্ড হোম বানায়, আগে আগে বউ বাচ্চা ভাড়াই দিয়ে রাখছে, আমি আইতে আসি তোমরা যাও। কি কারবার? কি বেটা, ভাত খাইতে ভাত ফাস না, পাঞ্জাবি বুতাম থাকে না, শার্টের বুতাম থাকে না, এক পাঞ্জাবি গায়ে দিয়া ঘুরে ঘুরে হাইটা হাইটা কালেকশন করো। আর ক্ষমতা পাওয়ার পরে সাথে সাথে আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। এগুলা তোমার রক্তের কামাই না, এগুলা মানুষের রক্তের চুষা টাকা, ঠিক কিনা বলে? রক্ত চুষা টাকা। এই জন্য বরকত হয় না, এই জন্য সন্তান মানুষ হয় না, এই জন্য ছেলে মেয়ে মানুষ বানানো যায় না। জামাই একদিকে, বউ আরেকদিকে, ফলা একদিকে, মাইয়া আরেকদিকে, শান্তি নাই। কলজা খুললা দেখাইতেন পারলে দেখলো যে কলজার ভিতরে শান্তি নেই, অশান্তি, ধাউ দাও আগুন, ঠিক কিনা বলে? আমরা সেই সোনার বাংলা চাই, যেই সোনার মদিনা হযরত ওমর তৈরি করে দিয়েছিলেন ১৫০০ বছর আগে, ঠিক কিনা বলেন? এই মানুষ লাগবে। এই মানুষ আসমান থেকে নাজিল হবেন, আপনি হবেন।
এ মানুষ আমি হব, এই মানুষ উনি হবেন। আমরা আমাদের সব কিছু আমানত হিসেবে রাখবো, তাহলেই তো আমাদের জন্য যথেষ্ট। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার টাকা পয়সা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের ময়দানে আপনি মুনাফিক হিসাবে সাব্যস্ত হবেন। ঠিক কিনা বলেন? কে বুঝাবে কারে? বলে কে কারে বুঝাবেন? এই জন্যই আজকে আমাদের ভাগ্যের বদল হয় নাই। 54 বছর একটা দেশ আগানোর পরে লাগে না। আমি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াতে সফর করেছি। আমি দেখেছি মানুষগুলো কত কর্মঠ, মানুষগুলো কত সৎ, অথচ তারা ইসলাম বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। আমি মালয়েশিয়ায় সফরে গিয়েছি, আমাদের পরে স্বাধীন হয়েছে, অথচ তারা কত উন্নত হয়ে গেছে। আল্লাহর খাস মেহরবানি, আমরাও পারবো, আমরাও পারবো। আপনি আপনার জায়গায় সৎ থাকেন, আমি আমার জায়গায় সৎ থাকি, রিক্সাওয়ালার জায়গায় সৎ থাকুক, ধনী মজুর, কুলি মজুর, যার যার জায়গায় সৎ থাকুক, দেখবেন সবাই মিলে আমরা সোনার বাংলা বানাই ফেলতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। একটু কবির মনোযোগ দিয়ে একটু কথা শুনে তারপরে আমি ছেড়ে দেবো, আখির মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর উঠেন না কেউ, এখন আর উঠার দরকার নাই। তোমরা আমারে লাগাই দিয়া কই ভাগ্যা লাগা কিছু বুঝলাম না। হ্যাঁ বসো, সবাই কোনা আমি তো যেই কথা বলতেছিলাম ভাইয়ারা, তাইলে আমরা সেই মানুষ হওয়া লাগবে। হযরত ওমর আবার যখন বললেন যে আমি আল্লাহর হয়ে গেছি, এই জন্য আল্লাহ সব কিছু আমার বানাই দিচ্ছে, এই জন্য বাঘ মাথার কাছে বৈশা বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতেছে। এক আজব পৃথিবী, এক আজব রাষ্ট্র ব্যবস্থা, এটা আল্লাহ দান করেছেন নিজেদের ওই জবাবদিহিতায় নেওয়ার কারণে। আমরাও যদি এইরকম হতে পারি, সেই রকম হতে পারি, তাইলে আমাদেরও সেই রকম অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, যুবকেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে, আর আল্লাহ রহমত বরকত ঢাইলা দিচ্ছে। আমি তো 36 বছর, কথা বললেন না, আমি 36 বছর মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের রসুলপুরের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কবুল না করতেন, এই বৃষ্টি বাদলার দিনে তো সুন্দর আকাশ দিতেন না। আজকেও যদি বৃষ্টি হইতো, এখন যদি নাও হইতো, আপনি কাদার উপরে বসতে পারতেন না। আল্লাহ কালকে বৃষ্টি এনে দিয়া রোদ দিয়া শুকাইছে, আর আজকে মাহফিলের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ তো দিতে চায়, আমরা তো নিতে চাই না। এই মাহফিলটা প্রত্যেক বছর আমি মুশতাক হয়ে যে আসা সম্ভব হবে না, তবে এবছর এই গড় মৌসুমে বলে আমি আসতে পেরেছি। আমার সামনের দিকে 28 সাল পর্যন্ত আমার প্রোগ্রাম দেওয়ার কোনো সুযোগ নেই। 28 সাল পর্যন্ত একাধারে আমার প্রোগ্রাম দেওয়া আছে। তারপরও আমি চাই প্রতি বছর এই মাহফিলটা যেন হয়। আপনারা চান? সবাই কোন আপনারা চান? তাইলে আচ্ছা, কেন চান? আমি যদি এখন জিজ্ঞেস করি, এই জন্য চাইবেন, গাছের নিচে কখনো ঘাস হয় না। আপনি যদি ঘাস মারতে চান, আপনি একটা বড় গাছ লাগাই দিবেন। এই গাছের থেকে যখন বৃষ্টির ফোটা ফোটা পানি পড়ে, তখন ঘাস এমনিই মরে জায়গা। সার দিয়া নতুন করে লাগাইয়া তারপরও ঘাস টিকাইতে পারবেন না। গাছের নিচে ঘাস হয় না, মাহফিলের নিচে তখন গান হয় না। ঠিক কিনা? এই জন্য চাইব, যখন মাহফিল চালু হয়ে যাবে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যত মাহফিল চালু হবে, তত অশ্লীল কাজ, বেহায়াপনার কাজ, মাজারে সাজদা, গানের আসর, ঢুল ডব্বর বাজনা, এগুলো বন্ধ হয়ে যাবে। আপনি দোয়া করবেন মসজিদে বইয়া বইয়া, আল্লাহ আমরা গ্রামে যেন আর একটা গানও না হয়। হ্যাঁ, তারা দোয়া হইনা কয়, গত বছর একটা হয়েছে, 2টা কর। হুজুরের দোয়া রিয়াকশন করছে। শুধু দোয়াই হবে না, গাছ লাগাই দেন, ঘাস হবে না। মাহফিল দিয়ে দেন, ওই যে গান বাজনা বন্ধ হয়ে যাবে, মানুষ তখন সব আল্লাহমুখী হয়ে যাবে, শয়তান আর বুদ্ধি দিয়ে নিতে পারবে না। ঠিক কিনা বলে? তখন আল্লাহ পরিবর্তন ঘটাই দেবে। মাহফিলে এই যে গান হয়, আর ওই গানের ভিতরে যায় কারা? আসমানতে রাজি লয়, আবার গান শেষ হইলে আসমানে উঠা যায় ওরা, নাকি? আমরাই তো, এই মানুষগুলোই তো, আমরাই তো মাহফিলও আসি, আবার গানের ভিতরে গিয়েও বসে থাকি। অর্থাৎ আমরা যেমনে দুধ খায়, এমনে মদ খায়। তো হবে কেমনে অ্যাকশান? কেমনে হবে অ্যাকশান? আমরা দুধ খাবো, মদ খাবো না, এইরকম হইলে না আগাবে। আগে তো লাভ নাই। আপনি গোসলও করবেন,
আবার বালুর ভিতরে গুড়ি করবেন, আবার গোসল করছেন যেই পানি দিয়া সেটা হলো পেশাব মিশ্রিত। তো পেশাবলা পানি দিয়ে গোসল করলে আপনি ফাঁক হইতেন চাইলে আপনি ফাঁক হইবেন না ফাঁক হইবেন আপনি নিজেই তো বুঝতে আসছেন। এটার জন্য হুজুর লাগে না, এটার জন্য ফিরসাবানা লাগে না। অনুরোধ করে যাই আপনারা, আমরা পাপ ছেড়ে দেব, গোনা ছেড়ে দেব, নেকের পথে আল্লাহর পথে আমরা একীভূত হয়ে যাব ইনশাআল্লাহ। ইসলাম কোনো কেউ আমরা কন্ট্রাক্টারি দিছি না, খুব খেয়াল করে শুনেন। ইসলাম ওনারে কন্ট্রাক্টারি দেয় নাই যে হুজুর আপনি আমরা গ্রামটাতে ইসলামটা চাইয়া রাখবেন, অথবা ওনারে আমরা কন্ট্রাক্টারি দিয়েছি, বিষয়টা এমন না। ইসলাম আমাদের কয়েকজনের না, আমাদের সবার, যে যেই দল করুক ইসলাম সবার। ইসলামের ব্যাপারে আমরা আপোষহীন, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, আল্লাহর ব্যাপারে কোনো আপোষ নাই, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই, কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই। আমরা সবাই মিলে আল্লাহ নবী কোরআনের ব্যাপারে একমত, ঠিক কিনা? এই একমত হয়ে গেলেই হবে। এটা কোনো আমার বাপের সম্পদ না, আপনার বাবার সম্পদ না, এটা মুসলমানের সম্পদ। শুধু মুসলমানের সম্পদ না বেড়া, এই কোরআন যদি কাফের বেদিনেরাও মানে তারাও শান্তিতে ভেসে যাবে। আর মানে বলেই তারা শান্তিতে আছে। আমি কোরিয়াতে গিয়ে দেখেছি মুসলমানরা যে দূর ইসলামের নিয়ম কানুন মানে না, এক চাইতে শতগুণ বেশি মানে কোরিয়ার তারা। নবীজি আসার আগে আগে খেয়ে আসা পরে ঘুমিয়ে যেতেন। আমি গিয়ে দেখলাম কোরিয়াতে আসার নামাজের পরে কোনো হোটেল খোলা নাই, সব আগে আগে মাগরিবের আগে খাইয়া তারা হাঁটতে হাঁটতে গিয়ে ঘুমায়, সকালবেলা উঠা ফজরের পরে তাদের আর ঘুম নাই। আর আমরা তারা ঘুমাইতো যায় ফজরের আগে দিয়া, আমরা যে ঠেলা ফুইরা মরছি না কপাল ভালো। তারা শান্তিতে আছে কারণ তারা ইসলামের নিয়ম মানে, ইসলাম মানে না কিন্তু ইসলামের নিয়ম মানে। আপনি চায়নাতে যান, গিয়ে দেখবেন দিনের 10টা 11টার সময় সকালবেলা ফজরের পরে সব স্কুল কলেজ মাদ্রাসা, সব মাদ্রাসা তো নাই, স্কুল কলেজ কিন্ডার গার্ডেন প্রি প্রাইমারি প্রাইমারি নৈশ শিক্ষা গণশিক্ষা সবগুলোর মাঝে যারা পড়তেছে ফজরের পরে কারো কোনো ঘুম নেই। 10টা 11টার দিকে তারা একটু বিশ্রাম নেয়, যেটা নবীজি নিতেন। আবার জুহরের পরে খাওয়া দাওয়ার পরে সব অফিসে সব স্কুলে 1 ঘন্টার মতো সময় ফ্রি দেওয়া হয়, বিছানা পেতে দেওয়া হয়। অফিসের ভিতরে চেয়ারটারে চাবি টিপ দেয়, এটা বিছনা হইয়া যায়, এটার ভিতরে শুইয়া 1 ঘন্টা ঘুমাইয়া আবার নতুন করে কাজ। আর আমরা তারা অফিসে ঢুকিয়া সিগনেচার দিয়া কোন সময় বাড়িব, সব বাটফাড়ের মেলা, ঠিক কিনা কও? দেখো গিয়া কাফের বেদিনেরা কেমনে দিন মানে, ইসলামের বিধিবিধান মানে আমরা মানি না। মুসলমান মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল যেহেতু আল্লাহ কবুল করে নিয়েছে। রসুলপুর গ্রামে প্রতিদিন মাহফিল হয় না, তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের দাম কত তুমি জানো নাই, তুমি দেখো না, আমিও দেখি না। আল্লাহ নবী কয় কোথাও যখন দোয়ার মজলিস হয়ে যায় চতুর্দিক দিয়া ফেরেশতারা দাঁড়ায় আমিন আমিন করে দোয়া করে। আর আমাদের যারা আব্বা আম্মা কবরে তারা রুহানি হালাতে মাহফিলের সাইডে আইসা দাঁড়াই যায়। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতায়, ফেরেশতার সাথে মায়ের কথা হয়, বাবার কথা হয়। ফেরেশতারা জিজ্ঞেস করে কি গো কবর ফালাইয়া কেন এসে দাঁড়াইছো? মা তখন জবাব দেয়, বাবা ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, কুমিল্লা থেকে হুজুর এসেছেন, আমার ছেলে মাহফিলে গেছে, এখনই দোয়া হবে, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমার কবরে ধাউ দাও আগুন। আমি শুনেছি ছেলে যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, বাবার আর মায়ের কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। কুমিল্লার হুজুর দোয়া করবে, আমার ছেলেও তো মাহফিলে আছে, আমিন আমিন করে কাঁদবে। আমি সেই দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমি মায়ের কবর বাবার কবর আমার সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ জান্নাত বানাইছে নাকি। আমারে তাড়াই দিও না, একটু সুযোগ দাও, আমার ছেলে দোয়া নিয়ে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হয়েছে নাকি। ও রসুলপুরের বাবারা, ও কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা, সবাই ঘরের কোনায় বসে যাও। মা বাবারা আর একটা লোক উঠো না, হাইটো না। প্রতিদিন মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল না। আজকের মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই পড়ে না আমিন। দোয়ার দরকার আছে নাকি নাই? আমরা উঠবো কেউ?
কথা বলেন, আর উঠবো কেউ? এতক্ষণ যারা উঠছেন উঠছেন, এখন আর উঠেন না। ওই ছেলেটারে বসাই দেন, আয় ছেলে বসো বসো। তাতে করে হুজুরদেরকে, হুজুররা আসতে আসতে আইসা জায়গা মতো আইয়া পড়ছে করে দোয়ার সময়। হুজুর মনে করছে দোয়ার সময় তো আমরা দরকার, এর লেগে দোয়ার সময় আসছে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই চুপ মেরে একটু বসি, সবাই মিলে দোয়া করি। দোয়ার আগে আমার একটা আবদার আছে যে হুজুর ইনশাল্লাহ প্রতি বছর মাহফিলটা হোক, আমিও চাই। ছেলেরা কষ্ট করে মাহফিলটা দাঁড় করিয়েছে, সামনের বছর মাহফিলটা করতে গিয়া যে পোস্টারগুলো করা লাগে সুন্দর করে, একেবারে বড় করে পোস্টার করতে যা লাগে, আমি আমার আব্বার নামে আম্মার নামে পোস্টারের খরচটা দিয়ে দেব। এই উসিলায় আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন আমার একজন ভাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মায়ের নামে আমার বাবার নামে আমি সামনের বছর পোস্টারের খরচটা দিয়ে দিতে চাই, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ সবাই মিলে। একটা ভাই নাই আমার? আছেন? সামনের বছর, এবছর না, এবছর তো ছেলেরা করেই ফেলছে, সামনের বছর পোস্টার করতে যে খরচটা যায়, আমাদের একজন ভাই এই আব্বার দেয়া জমিনে তো চাষ করে খান, মায়ের উঠানো ঘরের ভিতরেই তো ঘুমান। এই যে লাল পাঞ্জাবি, আয় কি হয়েছে, কি করতেছেন আপনি? তাই একটা মানুষ নাই পোস্টারগুলো করে দিতে পারি আমরা? মাশাআল্লাহ দুইজন হয়ে গেছে, এই যে এখানে একজন ওইখানে একজন। আপনার অন্য কিছু দিতে আছে, আপনি একটু মুরব্বী তো, ওই ছেলে মানুষ আবার কান্নাকাটি করবে না। এই ছেলেরা একটু বসে, এই ছাত্ররা এই বসে, একটু বসো, এখনই শেষ করে দেবো। বাবা তুমি দাঁড়াও, কি নাম? আব্বা আম্মা আছেন? আব্বু অসুস্থ, আমার আদরের হাবিব সামনের বছর পোস্টার করতে যা লাগে দিয়ে দেবে। বাবার শিফায় কামেলা নসিব করো, বাবার দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা রব্বুল কারীম। এই মাহফিল থেকে তুমি কবুল করো। 2 নম্বরে আমার ভাই কি নাম? আব্দুল হালিম ভাই। আব্বা আম্মা আছেন নাকি? মা আছে, বাবা নাই। আহারে বাবা আঙ্গুল ধরে ধরে বাজারে নিয়ে যেত, সব করে বাবার সাথে যা বাজারে যাইতে চাইতো, বাবা চকলেট কিনে দেবে, লজেন্স কিনে দেবে, সব আছে। বাবার রেখে যাওয়া জমিন আছে, ঘর আছে, বাবা নাই। আমার ভাই বাবার নামে পোস্টার দিতে চেয়েছিল, সামনের বছর মাইকের যে ভাড়াটা এটা আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 3 নম্বরে একজন লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। অন্ধকার কবরে কেমনে থাকবো, বড় ভয়। কবর যেন জান্নাতের আলোকে আলোকিত হয়ে যায়, প্রাণ ভরে দোয়া হবে, সবাই মিলে দোয়া করব। 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর লাইটের সামান্য যে খরচটা যায় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে। 3 নাম্বার একটা লোক আমার বড় দরকার। মাশাআল্লাহ কি নাম? আব্দুল মজিদ ভাই। বসে বসে কথাগুলো শুনেছে, চোখের পানি মাঝে মাঝে মুছেছে। আমার ভাই আব্দুল মজিদ, আয় আল্লাহ তাআলা নিয়ত করেছে সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে। বংশধর যারা কবরে, কবরগুলার জান্নাতের আলোয় আলোকিত করে দিও। ভাই যেদিন কবরে শুয়ে যাবে, অন্ধকার কবর জান্নাতের আলো দিয়ে তুমি ভরপুর করে দিও। আমার ভাই লাইট দিয়ে দেবে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাও, হুজুর নিচের বিছানার ব্যবস্থা আমি করে দেব। ভাড়া বিছানার যে হোগলা তিরপাল যেটা লাগে, যে হুজুর আমি ভাড়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সামান্য কয় টাকা? আছেন একজন? মাশাআল্লাহ কি নাম? আমার আদরের আব্দুল কাদের। আমাকে আনার জন্য দৌড়ে দৌড়ে ছুটে গেছে, সেই অজপাড়া গায়ে নিবৃত পল্লী নাগাইশের জমিনে। আমার আদরের আব্দুল কাদের বিছানার ভাড়া দিয়ে দেবে। মাশাআল্লাহ আগাই গেছে। একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর ওই যে সিংগাই রাস্তার মুখে যে দিক দিয়ে রসুলপুর ঢোকা লাগে, মাহফিলের 1 মাস আগে হুজুর আমি একটা গেট করে দেব। আছেন একজন লোক যে একটা গেট করে দেবে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো। মাহফিলের জন্য যে যে গেট করে দেবে, জান্নাতের জন্য তুমি তার জন্য গেট বানাই দিও মাওলা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, অন্তরে মায়া লাগাই দাও। একটা লোক দরকার, একটা গেট করে দেবেন 1 মাস আগে। নাই, এতগুলো মানুষের মাঝে একটা গেট করে দেওয়ার মতো একটা মানুষ নাই, সব গরিব মানুষ। পারবেন না একজন? হ্যাঁ, কই 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 যে সুরুজ মিয়া তো দাঁড়ানোই ছিল না, বোয়াতে দাঁড়াইছে। আচ্ছা, বসাইছে সুরুজ মিয়া, এই কমিটির সদস্য না? মাশাআল্লাহ, মর্দে মুজাহিদ সুরুজ মিয়া একটা গেট, মারহাবা বলবেন না? গেট করে দেবে, 10টা ব্যানার করে দেবেন একজন। 10 জায়গা, আমি তো সব ইম্পর্টেন্ট জায়গাগুলো চিনি না, ওইখানে লাগাই দেবে 10টা ব্যানার। 200-250 টাকা করে একটা ব্যানার যাবে, 2-2.5 হাজার টাকা খরচ হবে। কাপড়ের ব্যানার, বেশি টাকা লাগবে না, 200 থেকে 250। মাশাআল্লাহ, কি নাম? তুমি না একবার দিলা? আরে না, একজনে সব দিবা, তুমি এ জান্নাত যাইবা, বাহিতার আমরা রং সামু নাকি? আরেকজন দেন 10টা ব্যানার, যে হুজুর ইনশাল্লাহ আমি 10টা ব্যানার দিয়ে দেব। নাই, আমার একটা ভাই নাই। আহা, হ্যাঁ, নাম ছাড়া, নাম বলতে কোনো নাম নাই। বলতে চায় না, গোপনে দিতে চায়। উনি মাসালা শুনছে, ডাইনাতে দান করলে বামাতে যেন টেন না পায়। তিনি এই কথা শুনে নাই, যেখানে সম্মিলিত কালেকশন হয় ওইখানে নাম বললে যে আরেকজন উৎসাহিত হয়, তখন এটা সোয়াব বাড়ে, এটা উনি জানেন। নাম কোন? হ্যাঁ, মহিদুর ভাই। উনি সামনের বছর 10টা ব্যানার দিয়ে মারহাবা কোন, যেরকম মারহাবা। আর সবাই মিলে বাকি কাজ আগাই দেবেন। আমি যেটুক মোটামুটি একটা ব্যবস্থা করে দিলাম, মাহফিল হয়ে যাবে। সামনের বছর আপনারা না আসলেও কোনো সমস্যা নেই। কি আসবেন না আপনারা? ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। সুন্দর হয়ে গেছে, সামনের বছর মাহফিল মোটামুটি দাঁড়ায় যাবে। আর আনুষঙ্গিক যেটা মাইকিং, তারপরে ব্যানার, কি বলে প্যান্ডেল, এগুলো ছেলেরা ব্যবস্থা করে দেবে। মোটামুটি ফান্ডামেন্টাল যে জিনিসগুলো লাগে, মৌলিক জিনিসগুলো আমি ব্যবস্থা করে দিয়ে গেলাম, আয়োজন করে দিয়ে গেলাম। আপনারা সবাই মিলে সুন্দর করে কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে দাঁড় করাই রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমি আমাদের যে প্রধান অতিথি উনি না আসছিল, কই? আসো, তুমি কাছে আসো, এদিক দিয়ে আসো, চেয়ারে বসো। নিচেই বসবো না? থ্যাংক ইউ, সো জেন্টেল। ওকে, ফাইন। মুআদ্দাব ছেলে, সে তার বাবার জায়গাটা পাও না, যেহেতু বাবা আসে না, ছেলে আসছে। তোমার আব্বারে কইও যে আব্বা ওই প্যান্ডেলটা বাকি আছিল, এটা তো আমি কই আইছি, এটা যদি তোমার কিছু কয় আমার ফোনে কোয়াই দিও। হবে না ইনশাল্লাহ। কী নাম তোমার? আরিফ। সামনের বছর প্যান্ডেল সুন্দর করে বড় করে প্যান্ডেলটা আমাদের যিনি প্রধান অতিথি ওনার ছেলের পক্ষ থেকে প্যান্ডেলটা করে দেবে। তাইলে সব হয়ে গেল ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো আর লম্বা সময় না, আমরা বিদায় নেওয়া লাগবে। আমাকে অনেক দূর যাওয়া লাগবে, প্রায় 6-7 ঘন্টার জার্নি। আবার সকালে 10টার আগে আমাকে পৌঁছতে হবে চিটাগংয়ে। তা আমি ঘুমানোরও সময় পাবো না। তারপরে দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখেন। চেষ্টা করতেছি কথা বলার জন্যে। যেই কথাগুলো বলি হৃদয় থেকে বলি, কাউকে খাটো করা, হেয় করা আমার তবিয়তে নাই। হয়তো একটু মজা করে বলি যেন আপনাদের বুঝতে সহজ হয়। কিন্তু এই কথাগুলো যদি মানতে পারেন, ইনশাল্লাহ হাসরের ময়দানে দেখা হবে, বলতে পারবেন যে হুজুর কথাগুলো শুনেছিলাম, সেই অনুযায়ী চলেছিলাম। আর গিয়া দেখবেন জান্নাতের দরজায় হুল গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে ডাকতেছে, আসেন আসেন, মানিকগঞ্জ রসুলপুরের মানুষ আসেন, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। ভাইরা আমার আব্দুল কাদের এবং আরেকজন কেনা গেছিল আমিনুল, এই 2 জন আমার দরবারে গেছিল। আপনারা দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব লেখা আছে। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। এই দরবারে আল্লাহর খাস মেহরবানি 10টা প্রতিষ্ঠান আছে। কয়টা? একটা মাদ্রাসা আছে, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, জেকিরাজকারের জন্য খানকা, আর একটা মসজিদ। আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন তারা হয়তো শুনেছেন
যে আমার মসজিদটা একটা বিশাল প্রকল্প, 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে, যেখানে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? তো বাংলাদেশে অনেক মসজিদ আছে, কিন্তু নিচতলা হাসপাতাল আছে, আপনি একটাও খুঁজে পাবেন না। আমার চিন্তা হইল খালি মনের চিকিৎসা করলেই হবে? নামাজ হইল মনের চিকিৎসা, আর শরীরের চিকিৎসা হইল হাসপাতাল। এই জন্য মসজিদও হবে, হাসপাতাল হবে। যাদের স্বাস্থ্য খারাপ থাকবে তারা ওইখানে গিয়ে শরীরের চিকিৎসা কইরা আসার সময় 2 রাকাত নামাজ পড়ে মনের চিকিৎসা করে বাড়িতে চলে আসবে। শরীরও ভালো, মনও ভালো। মারহাবা বলবেন না? এই মসজিদের ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। ইঞ্জিনিয়ার যখন বলেছে আমি খুব ভয় পাইছি, তখন আমি নিয়ত করেছিলাম আমি 1 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, আমি 1 বছরে 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া মসজিদের কাজ ধরেছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখে মসজিদের প্রথম তলার ছাদ হয়েছে। এবার সেপ্টেম্বর মাসের 19 তারিখে দোতলার ছাদের ঢালাইয়ের তারিখ করেছি ইনশাআল্লাহ। দোতলার ছাদ হবে 30 তারিখে। 20,000 স্কোয়ার ফিট আমার মসজিদ। আব্দুল কাদের এবং তার সাথে যে 2জনে মিলে দেখে আসছে আমার মসজিদ, বিশাল আয়োজন। 19 তারিখে সামনের মাসের ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। 1000 বস্তা সিমেন্ট লাগে, এর সাথে রড, পাথর, সুরকি, মিস্ত্রি খরচ মিলে জিলে 1 কোটি টাকার উপরে লাগতেছে শুধু দোতলার ছাদটাতে। আমি বাংলাদেশের যেখানে যাই একজন মানুষ পাইলেও আমার মসজিদটার কথা বলি, কারণ আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিয়ে মসজিদের কাজ শুরু করেছেন, 30 কোটি টাকা মসজিদে ব্যয় হবে, আমিও হুজুর আমার মতো করে আমি 2টা টাকা দিয়া আপনার মসজিদটাতে অংশগ্রহণ করতে চাই, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগতম। আপনি 2 টাকা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনি গর্ব করে বলতে পারবেন এই বিশাল মসজিদে আমারও 2টা টাকা, আমিও শরীক আছি ইনশাআল্লাহ। এখনই আমরা দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর এই বিশাল মসজিদে আমিও শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে আপনাদের কথা মনে করে করে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমার একটা আবদার, আপনি পারলে 2টা টাকা হইলেও দিয়ে। এখন অনেক মানুষ আছে, 1000 টাকা অনেক কঠিন জিনিস না, 500 টাকা অনেক কঠিন। মাশাআল্লাহ, আমার আদরের আব্দুল কাদের, আমিনুল 1 নম্বরে। কাদের কই? এই যে কাদের ওই দিক দিয়ে আমিনুল, এই নগদ 500 টাকা আমার মসজিদে, ও তো নিজে দেখে আসছে, তো নগদ 500 টাকা দিচ্ছে। আপনারা সবাই মিলে আমরা শরীর থাকি, একজন ভাইও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, আপনি মরে যাবেন না, গরিব হবেন না, আল্লাহ আপনাকে ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই আমাদের যুবক যারা আছে, মাশাআল্লাহ, কি নাম? মিজান ভাই, ওই যে কইছিল আরও 1 ঘন্টা ওয়াজ করবেন না, মাশাআল্লাহ। ওয়াজ কইরা চাইছেন না তো কেমন লাগে? লাগাই দিলে টের পাইবেন ওয়াজ কি জিনিস। কি নাম? হ্যাঁ, হাফিজ ভাই 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 200 টাকা। সবাই উঠার দরকার নাই, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমার এই সংগঠনের যারা ভাইয়ারা আছেন একটু ভেতরে যান, সংগঠনের যারা আছে একটু ভেতরে যান, যারা দিতে চায় উঠেন না ভাই, দোয়াটা করে যান। সংগঠনের যারা আছে আপনাদের কাছে আসতেছে। এখন তো আর মুরব্বী না কইয়া পারা যাইব না, না? হ্যাঁ, মুরব্বী 1000 টাকা মাশাআল্লাহ দিছে, মাশাআল্লাহ। আরেক ভাই মাশাআল্লাহ, আরেক ভাই 100 টাকা দিয়েছে, আরেক ভাই 1000। কি নাম? উজ্জ্বল, 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শুকরান। জি, উঠেন না, আমরা এখন দোয়া করে দেব। যারা পারেন শরীক থাকেন, না পারলেও কোনো জোর জবরদস্তি নাই, দিলে মসজিদে দেবেন, আমাকে তো আর দেবেন না। আমি নিজেই তো দিছি মসজিদে, আমি এই টাকা ধরিও না, আমার খাদেম নিয়ে গয়না জমা দিয়া দেয় ক্যাশের ভিতরে। আল্লাহ যেন হেফাজত করে। মাশাআল্লাহ। আব্দুল কাদের, সে দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আরেক ভাই 250 টাকা, আল্লাহ কবুল করুক। সবাই মিলে আমরা এখন একটু দোয়া করবো। হ্যাঁ, সবাই সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সামাদ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই দোয়াটা শরীক হয়ে যায়, একটু 2 মিনিটের জন্য তো কিচ্ছু হবে না, একটু শরীক হয়ে যায়, সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাই দেখো কেমন করে মাহফিল লোকে লোকারণ্য হয়ে গেল। ছেলেরা যতটুকু আয়োজন করেছে কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড় তুমি দিয়ে দিয়েছো। কবুল করো, মঞ্জুর করো। আমাদের আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেরাদর বংশধর যারা কবরে, তাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বীদেরকে সাথে নিয়ে যে আয়োজন করেছে, এই আয়োজনের ভিতরে রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। প্রতি বছর যেন এমন করে সুন্দর দোয়ার আয়োজন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আমার বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আভ্যন্তরীণ শত্রু বহির শত্রুর হাত থেকে আমার দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। ছোট্ট একটা দেশ, সামান্য কয়জন মানুষ, আমাদের ভিতরে যদি তুমি বিভেদ দাও তাইলে এই দেশটা কেমনে আগাবে মাওলা? দলের মতো পার্থক্য থাকবে, কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে। আয় আল্লাহ, যে যে অবস্থানে থাকুক, দেশের প্রতি আন্তরিক মহব্বত তুমি আমাদের অন্তরে পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম, অনেক মানুষ এসে দৌড়ে দৌড়ে হাত বাড়িয়ে দিয়েছে। ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আমার দ্বীনি ভাইয়েরা, নেতৃস্থানীয় পর্যায়ের ভাইয়েরা, এই সমাজের যারা আল্লাহ সমাজকর্তা, সবাই মিলেমিশে সুন্দর করে দল মত নির্বিশেষে যেমন করে দ্বীনের কথাগুলো আমরা শুনলাম, সেই অনুযায়ী আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। যে যেমন করে মাহফিল সাজালো, সামনের বছর মাহফিল সাজাবে নিয়ত করলো, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। মসজিদের জন্য যারা যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, এই দানগুলোকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানায়ো। যুবকগুলার দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করো। ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আজকের এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের পথ চলা সহজ করে দাও, সকল প্রকারের আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।